সেদিন চলে গেছিলাম আমার হাজবেন্ডের এক বন্ধুর ওয়েডিং রিসেপশনে, তাই জন্য একদম সাজুগুজু হয়ে রেডি হয়ে গেছি। আর এই দেখো পাশের পাড়াতেই ছিল, কিন্তু রূপুকে নিয়ে গরমের মধ্যে হেঁটে বা বাইকে যাওয়ার থেকে মনে হচ্ছিল টোটোতে যাওয়াটাই ভালো, তাই টোটোতে গেছিলাম। এই দেখো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। এত সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল বিয়ে বাড়িটা দেখতে। আর গান বাজছিল দেখে তো রূপু তো গিয়ে গিয়ে একদম ড্যান্স করতে শুরু করে দিয়েছে। গান বাজলেও নিজেকে একদমই সামলাতে পারে না, মাম্মার মতোই। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি বর কনেকে দেখতে। তারপরে একটু সবাই মিলে দাঁড়িয়ে ফটোশ্যুটও করে নিই। দেন আমরা চলে আসি একটু বাইরেটা ঘুরে দেখতে, আর একটু ফটোশ্যুটও করে নিই। তারপরে এই দেখো ওরা পাপা আর ছেলে মেলে দুজনে একটু ফটোশ্যুট করছিল, যেগুলো আমি তুলে দিচ্ছিলাম ফটো। একদম পোজ দিয়ে দুজনে রেডি। তারপর আমরা চলে যাই স্টলে। তো স্টলে এখানে মকটেল খাচ্ছিলাম, কারণ বীভৎস গরম ছিল। ঠান্ডা ছাড়া একদমই কিছু খেতে ইচ্ছে করছিল না। তো এখানে রূপও খেতে চাইছিল, কিন্তু ও কী করে খাবে, ও সেভাবে স্ট্রতে খেতে জানে না। তাই ওর পাপা এভাবে ওকে খাওয়াচ্ছিল। তো আমি ওই মকটেলটা খেয়ে নিলে ও আবার খেতে চাইছিল, স্ট্রটা খুব ভালো লাগছিল ওর, তো সেই জন্য ওকে একদম কাউন্টারেই নিয়ে চলে যাই। আর দেখো কি মিষ্টি করে দুজনে, একজন পাপা খাইয়ে দিচ্ছে আর বেটুটা কেমন সুন্দর করে খেয়ে নিচ্ছে। একদম মনে হচ্ছে কতই না ভালো জিনিস খাচ্ছে। তো যাই হোক, একটু একটু এরকম মাঝে মাঝে ছাড় দিই আমি বাইরে কোথাও গেলে। তো এখানে আর ছিল হচ্ছে ভেজ পকোড়া, কফি অ্যান্ড ফুচকা, যেগুলো আমরা একদমই ট্রাই করিনি। পকোড়াটাই একটু জাস্ট ট্রাই করেছিলাম। তো চলে আসি মেন কোর্সের দিকে, কারণ গরম ছিল খুব আর রূপু জ্বালাচ্ছিল, তাই জন্য একদম খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাড়ি।